গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথির ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে এই যে গ্যাসটা মুছছি, কারণ রাত্রেবেলা গ্যাস তো মোছা হয় না, আর বাসনও বাসি বাসন থাকে, যেহেতু কলে জল থাকে না বেসিনের কলে। তো ওই জন্য সকালে যে টাইম কলে, আমার ঘরের সামনেই তো টাইম কল রয়েছে, সেই টাইম কলে জল নিয়ে এসে আমি কাজগুলো সারি। তো সেই কলের জল নিয়ে এসে আমি কাজগুলো করছি। তো আমার সঙ্গে থাকো, আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, তো এই যে আমি এখন ঘর মুছছি, কারণ আজকে না রান্নাটা একটু একটু দেরি করে করব, কারণ আজকে বর কাজে চলে গেছে, ও খাবার নিয়ে যাবে না। তো যার জন্য আর কি, সরি, খাবার নিয়ে যাবে না, খাবার নিয়ে যায়নি, যার জন্য আর কি আমি একটু দেরি করে রান্না বসাচ্ছি। তো এই যে আগে রান্নাঘরের বাসি বাসন টাসনগুলো মেজে গ্যাস ট্যাস মুছে চলে এলাম ঘর মুছতে। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে আমি রান্না বসাবো। তো রান্না করব আজকে শুধু ডাল ভাত আর আলু ভাজা করব। তো আগে ঘরটা মুছে নিচ্ছি, কারণ সকাল সকাল এই কাজগুলো সেরে নিলে ভালো হয়। পরে রোদ ওঠে তো, আর তখন কাজের একদম আলসি লেগে যায়, করতে ইচ্ছা করে না। তো ভাবলাম আগে বাসি কাজটা, ঘর মোছাটা আগে করে নিই। কেন বলো তো, ঘর মোছাটা না আমার খুব বিরক্তিকর একটা কাজ মনে হয়, আর এটা যদি সকালবেলা না করি না, পরে আর করতে ইচ্ছা করে না, এত আলসি লাগে। যার জন্য আর কি সবসময় আমি ঘরটা আগে সকাল সকাল মুছে ফেলি, বাসি ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলি, নাহলে পরে আর মুছতে ইচ্ছা করবে না। আর মনে হয় যেন সবথেকে বড় কাজ এই যে ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া, এই তিনটা কাজ না আমার কাছে সবথেকে বড় মনে হয়। এই দুটো দুটো না, সরি, তিনটে: ঘর মোছা, স্নান করা আর পুজো দেওয়া। এই তিনটে কাজ যদি না হয়, মনে হয় সারা দিন কত বড় কাজ রয়েছে, কতক্ষণে সারবো, মাথার মধ্যে মনে হয় একটা বোঝার থেকে যায়। তো যার জন্য আর কি ফটাফট আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। তো অল্প একটু রান্না করব। তো এই যে ঘর মুছে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই যে ডালটা প্রেসারে বসিয়েছিলাম, ডাল করছি, সজনা ডাঁটা দিয়ে ডাল করছি, আর হচ্ছে আলু ভাজা করব। তো এই যে আলু ভাজাতে আমি না হালকা একটু ম্যাগি মশলা দিই, তো সেটারই প্যাকেটটা আর কি ডাস্টবিনে ফেললাম। আর হচ্ছে ডালটা নামিয়ে তারপরে আলু ভাজাটা বসিয়ে দেব। তো চলো ঝটপটে এই রান্নাটুকু করে নিই। তো এই যে ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। এই যে আলু ভাজাটা দেখো আমি একটু লম্বা করে আর মোটা মোটা করে কেটেছি, কারণ আমার ছেলে না ঝিরে ঝিরে আলু ভাজাটা পছন্দ করে না। ওকে যদি গোল গোল করে মোটা মোটা করে কেটে আলু ভাজা করে দিই, ওটাও পছন্দ করে। আর এই যে এরকম করে লম্বা করে মোটা মোটা করে কেটে যদি আলু ভাজা করি, সেটাইও পছন্দ করে। একটু বড় বড় হবে, গোটা গোটা থাকবে আলু, সেই আলু ভাজাটা ও খুব ভালো খায়। তো ওই জন্য এরকম করেই আমি করি বেশিরভাগ টাইমে। তো এই যে আলু ভাজাটা নামিয়ে রেখে রান্নাটা হয়ে গেছে, এখন চলে এসেছি বড় ঘরে বিছানাটা গুছাতে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নানে। স্নান করে এসে পুজো দিব, পুজো দিয়ে তারপরে ছেলেকে খেতে দিব, খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব, ও তারপরে আবার ছেলেকে নিয়ে বসতে হবে, ছেলের হোমওয়ার্কগুলো করাতে হবে। তো চলো ঝটপট এই কাজগুলো সেরে নিই।
এই যে বিছানাটা গুছানোর সময় আমার ছেলেকে বলেছি কি, বাবা তুমি একটু ক্যামেরাটা ধরো, তো ক্যামেরা করো একটু। তো ছেলে ধরেছে, দেখো কত কাঁপছে। তো যার জন্য আর কি ভিডিওটা একটু কাঁপা কাঁপা এসেছে। আর এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো আমি এবার স্নান সেরে চলে এসেছি, পুজোতে বসেছি। পুজোতে বসিনি, বাসনগুলো নিয়ে যাবো এখন বাসন মাজতে। এই যে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি, প্রতিদিনের মতো ধুলোগুলো ঝেড়ে তারপরে যাব বাসন মাজতে। বাসন মেজে নিয়ে এসে তারপরে পুজোতে বসবো। তো চলো, তো এই যে বাসন মেজে নিয়ে চলে এসেছি, এই যে পুজোতে বসে পড়েছি। আগে হচ্ছে বাবা ভোলানাথকে স্নান করেছি, স্নান করিয়ে তারপরে আমি পুজোটা শুরু করব। তো চলো ঝটপট পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে বিকেল না, দুপুর 3টে বাজে। দুপুরে ধরতে গেলে, কারণ দুপুরের লাঞ্চ এখনও যেহেতু করিনি। তো এই যে তার জন্য আবার এখন একটু আলু ভাজা করে নিচ্ছি, কারণ সকালে যে আলু ভাজাটা করেছিলাম না, সেটা তখন সকালেই খেয়ে নিয়েছি আর অল্প করেই করেছিলাম। কারণ আলু ভাজাটা রেখে দিলে কী হয়, পরে নেতিয়ে যায়, ওইটা আর ভাল লাগে না। আর গরম গরম আলু ভাজাটা করে দিলে মানে তখন খেতে ভালো লাগে। তার জন্য এখন দুপুরে আবার একটু আলু ভাজা করে নিচ্ছি। আর এই যে একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মেখে নিচ্ছি। এটা আমি আমার জন্য, আমি যেহেতু ঝাল খাবো, তো এর জন্য আমার জন্য এটা মেখে নিচ্ছি। আর ছেলে তো ঝাল খাবে না, ওই জন্য ছেলের জন্য শুধু শসা কেটে দিয়েছি। তো এটা দিয়ে এখন দুপুরের লাঞ্চটা করব। তো চলো লাঞ্চটা করে নিই। তো এখন বাজে সন্ধ্যা 8:30। তো ছেলে বললো ছেলের খুব খিদে পেয়েছে, তো ওই জন্য আমি ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো ম্যাগিটা খাবে, খেয়ে তারপরে আজকে নাকি বিকেলে পড়তে বসবে না, খুব জেদ করছে আর বায়না করছে, মানে খুব কান্নাকাটি করছে যে আজকে ছুটি দাও মা, আজকে ছুটি দাও, পড়তে বসবো না। তো ঠিক আছে, ও ম্যাগিটা খেয়ে নিক, তারপরে আবার রাত্রের খাবার তৈরি করতে হবে। তো এই যে রাত্রের খাবার কি করব, রাত্রে রুটি করছি। এখন রাত্রি বাজে প্রায় 11টা না, সরি 11:30 বাজে। তো এই যে রাত্রের রান্নাটা করছি, রাত্রে রান্না। আর এই যে রুটি করছি, রুটি আর হচ্ছে দুধ রুটি দিয়ে আজকে রাত্রে মানে ডিনারটা হবে। তো আর বেশি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ছেলে বলছে তরকারি করতে, কিন্তু আমার আর ইচ্ছা করছে না। কারণ কি বলো তো, এই যে রাতের খাবারটা খেয়ে তারপরে আবার এডিটিংয়ে বসতে হবে, তো আরও রাত হয়ে যাবে ঘুমোতে। তো যার জন্য আর কি আমি বললাম শুধু এই যে রুটিটা করে দিই, রুটি আর দুধ দিয়ে খেয়ে নাও, আর তরকারি এখন আর করবো না। আর এমনিও তো ছেলেকে বললাম তুমি তো ঝাল খেতে পারো না, তো তোমাকে এই দুধ রুটি তোমার জন্য ঠিক আছে। আর তরকারি করলে তরকারিতে তো একটু হলেও লঙ্কা দিব, তো ঝাল হবে, তুমি কেমন করে খাবে? তো তবুও ছেলেকে বলছিল না আমাকে সে তরকারি করে দাও। আমি বললাম না, তুমি দুধ রুটি খাও। এই যে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।